নবগ্রাম থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে ভাগীরথীর ওপর স্থায়ী ব্রিজের দাবি ছিল নদীর দুপারের বাসিন্দাদের। তবে এবার সেই ব্রিজ নিয়ে আশার আলো দেখছেন নবগ্রাম ও লালবাগ শহরের বাসিন্দারা। ভাগীরথীর একদিকে মুর্শিদাবাদ শহর, অন্যদিকে নবগ্রাম, দু জায়গাতেই রয়েছে পর্যটন কেন্দ্র। বহু পর্যটক মুর্শিদাবাদে আসলেও নৌপথে নদী পারাপার করতে চান না। এর জেরে নদীর অন্য পারে খোশবাগ বা নবগ্রাম পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক সংখ্যা কম হয়। তবে দীর্ঘদিন ধরেই নদীর একপারে আমানিগঞ্জ ও অন্যদিকে খোশবাগ পর্যন্ত ভাগীরথীর ওপর সেতু নির্মাণের দাবি উঠেছিল। শুক্রবার এলাকা পরিদর্শন করলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। কি জানালেন পূর্ত দপ্তরের আধিকারিকরা? উনি একটা সিএমও গ্রিভেন্স সেলে কমপ্লেন করেছিলেন এমএলএ সাহেব, তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা রিপোর্ট পাঠাতে হয়। সেই রিপোর্টের জন্যই ওনার বক্তব্য জেনে নিয়ে আমরা সেইভাবে আবার গ্রিভেন্স সেলে রিপোর্ট জানাবো। ওনার বক্তব্য শুনে যা মনে হলো, অবশ্যই এখানে সেতুর দরকার আছে। আর এটা হচ্ছে গভর্নমেন্টের অনেক ফিনান্সে প্রচুর ফিনান্সিয়াল ক্যাপাসিটি দরকার গভর্নমেন্টের। সেটা গভর্নমেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে করবেন, আর আমরা আমাদের মতো রিপোর্ট দেব ওনার বক্তব্য করে। নবগ্রাম বিধানসভা কেন্দ্রের সদর বলতে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর, ব্লক অফিস থেকে কোর্ট সবই রয়েছে নদীর পূর্ব পারে। প্রতিদিন নানা কাজে বহু মানুষকে নদী পারাপার করতে হয়, বিপদের আশঙ্কাও থাকে। তবে সেই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী নবগ্রামের বিধায়ক। আজকে এপার আর ওপার যারা আজকে হাজারদুয়ারি দেখতে আসে ওপারে, তারা এপারে আসে না, আজকে গঙ্গা পার হয়ে আসতে হয়। যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না। আর এপারে যারা আসে কীটেশ্বরী দেখতে আসে, ডাহাপাড়া, তারপরে ডাহাপাড়া ধাম, বিশাল ছোট ধাম, বড় ধাম, আজিমগঞ্জ, বরানগর, এসব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না। এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয়, সেতু, তাহলে আজকে 5 কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার, পূর্ব এবং পশ্চিম পার যুক্ত হলে আজকে সার্বিকভাবে 5 কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে, শুধু একটা সেতু নির্মাণের জন্য। আগামী দিন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার অর্থনীতি, পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায়, অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমি মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম, এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও 2বার সার্ভে হয়েছে এবং সেই সার্ভের রিপোর্টও তাদের হাতে তুলে দিলাম। নবগ্রাম বিধানসভা, তার হচ্ছে সদর শহর হচ্ছে লালবাগ সাব ডিভিশন, যা আমাদেরকে আসতে যেতে আমাদের সমস্যা হয় চিরকাল। স্বাধীনতার পর থেকে এই কষ্ট নবগ্রামের মানুষ ভোগ করে। আজকে আগামী দিন আমরা এই সেতু নির্মাণ করার ক্ষেত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে তিনি নিশ্চয় আজকে সেই সেতু নির্মাণ ক্ষেত্রে উদ্যোগ নেবেন, এবং সেইভাবে আমরা গভর্নমেন্টের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বিধায়করা মুর্শিদাবাদ জেলার আমরা একসঙ্গে মিলিতভাবে আমরা আবেদন জানিয়েছি, আবার আমরা আবেদন জানাবো। ভাগীরথীর ওপর স্থায়ী সেতু নির্মাণ হলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে, তেমনি বহু মানুষ দ্রুত তাদের কাজে নদী পার হতে পারবেন। এখন দেখার ব্রিজের দাবি কবে পূরণ হয়। শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।